প্রাচ্য ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হীরক জয়ন্তী বর্ষ ঘিরে ব্যাপক সাড়া। রাজ্য সরকার শিক্ষার মান উন্নয়নের দায়িত্ব নিয়ে কাজ করছে দাবি মুখ্যমন্ত্রীর। রাজধানীর অন্যতম বনেদি বিদ্যালয় হিসাবে পরিচিত প্রাচ্য ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে হীরক জয়ন্তী বর্ষ প্রতিপালিত হয়। সংশ্লিষ্ট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, ছিলেন বিশিষ্ট সমাজসেবক রাজীব ভট্টাচার্য, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা প্রমুখ। এদিনের এই আয়োজন উপলক্ষে মনোরম সাংস্কৃতিক আয়োজন সহ রক্তদান শিবির আয়োজিত হয়। নিজের আলোচনায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা প্রাচ্য ভারতী স্কুলের বিভিন্ন বিষয়ে তুলে ধরার পাশাপাশি দাবি করেন এ রাজ্যের শিক্ষার প্রসারে কোনো না কোনোভাবে প্রাচ্য ভারতী স্কুলের বিশেষ অবদান রয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও দাবি করেন বর্তমানে সংশ্লিষ্ট বিদ্যালয়ে বেশ কিছু সমস্যা রয়েছে। এটা যেমন সত্যি কথা, ঠিক এর পাশাপাশি এই সময়ের মধ্যে জাতীয় শিক্ষানীতির বাস্তবায়ন করা সহ এনসিইআরটি পাঠ্যক্রম চালু করার মধ্য দিয়ে রাজ্য সরকার যে শিক্ষার প্রসারে আন্তরিক তার ছাপ বারবার রেখে চলেছে। আগামী দিনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতাকে পাথেয় করে রাজ্য সরকার সার্বিকভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রসারে পদক্ষেপ গ্রহণ জারি রাখবে বলে আজ প্রাচ্য ভারতী স্কুল থেকে মুখ্যমন্ত্রী প্রত্যয়ের সাথে ঘোষণা করেন। এখানে আমি জানি অনেক সমস্যা আছে, শিক্ষক শিক্ষিকার সংখ্যা অনেক বেশি ছিল, এখন অনেকটা কমে গেছে। সেই বিষয়টা আমরা নিশ্চয়ই পরিচালন কমিটির সাথে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে আমরা আলোচনা করব যে কিভাবে ওনাদেরকে সাহায্য করা যায়। ল্যাবও আছে এখানে, যেহেতু আমি বললাম ফিজিক্সের স্টুডেন্ট এখান থেকে গিয়ে এত ভালো রেজাল্ট করলো। ল্যাব আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং সাইকোলজিও। বিদ্যালয়ে এনএসএস, ইকো ক্লাবও আছে। শুধু তাই নয়, সমাজ সেবামূলক ফিলান্থ্রপিক ওয়ার্কও এই শিক্ষক শিক্ষিকারা এবং এই স্কুলের তরফ থেকে করা হয়। বিনামূল্যে ছাত্রছাত্রীদের পোশাক, শীতের বস্ত্র প্রদান, মেধাভিত্তিক পুরস্কার দেওয়া, বন্যার সময় পার্শ্ববর্তী এলাকায় আর্থিক সাহায্য করা, ফ্রি কোচিং এর ব্যবস্থাও এই স্কুলের মাধ্যমে করা হয়। গরিব মেধাবী যারা ছাত্রছাত্রীরা আছেন তাদেরকে আর্থিকভাবে সাহায্য করা হয়। অনেক সমস্যা আছে স্কুলে, কিন্তু আমরা চাই যে এই স্কুলের অন্যান্য যেসব গভর্নমেন্ট স্কুল আছে তার মতো করে এখানে আমরা সেই কাজগুলো যাতে করি, সেই ব্যবস্থা যারা এই কমিটির মধ্যে আছেন এখানকার তাদের সাথে নিশ্চয়ই আমরা কথা বলব। রাজ্য সরকার যেসব গুণগত শিক্ষার যে ব্যবস্থা, যেটা আমাদের রাজীব বাবু এখানে বলার চেষ্টা করেছেন, যে ৭৫ বছরে পা দিয়েছে এবং অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েও এই বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা এবং এই শিক্ষা প্রতিষ্ঠানকে একটা ত্রিপুরা রাজ্যের মধ্যে আগরতলা শহরের বনেদি স্কুলের মধ্যে ৮-১০টা স্কুলের মধ্যে এই প্রাচ্য ভারতী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ও তা গণিত হয়। তো কাজেই আমি শুভেচ্ছা জানাই এই বিদ্যালয়ের সঙ্গে যারা জড়িত প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শুরু করে সকলকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং এই হীরক জয়ন্তীতে এই ৭৫ বছরে পদার্পণ করার জন্য সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ওনার যে স্বপ্ন, ওনার যে পরিকল্পনা, যে এই ত্রিপুরা রাজ্যকে এডুকেশন হাব নির্মাণ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী বারবার উনি উদ্যোগ গ্রহণ করছেন। আজকে আমরা সৌভাগ্যবান, ওনার সুযোগ্য নেতৃত্বে এই ত্রিপুরা রাজ্যের উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য, পার্বত্য রাজ্য, এখানেও উনি ডেন্টাল কলেজ ওনার উদ্যোগে সেটা শুরুয়াত হয়েছে। View Report, Tripura News 8।
মশলার দায়িত্বে হাম্বাই গ্রুপ। গুণমানে সেরা, রান্নার ভরসা হাম্বাই গুরু মশলা। সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান, তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।